এই গরমে সবচেয়ে বেশি যেটা প্রয়োজনীয় সেটা হলো ওআরএস, অর্থাৎ ওরাল রিহাইড্রেশন সল্ট। আজকের ক্লাসে আমরা শিখব কিভাবে বাড়িতে বসে আমাদের প্রয়োজনীয় ওআরএস আমরা তৈরি করব। এর সঙ্গে সঙ্গে আমরা একটা বিষয় শিখব কি, যে ইংলিশে লিখতে গেলে ছোট ছোট ভাবনাগুলোকে তোমাকে কনভার্ট করতে হবে বাংলা থেকে ইংলিশে, তাহলে কিন্তু একটা 10 নম্বরের রাইটিং সম্পূর্ণ হয়ে উঠতে পারে। দেখো, প্রথমে কোশ্চেনটা ভালো করে দেখে নাও, তারপর আমরা শিখব কিভাবে একটু একটু করে রাইটিং লিখতে হয় ইংলিশে। দেখো, প্রশ্ন কি আছে, রাইট এ প্যারাগ্রাফ, একটা অনুচ্ছেদ লেখো অন হাউ, কিভাবে এ মিক্সচার ইজ প্রিপেয়ার্ড, একটা মিশ্রণ তৈরি করতে হয় যেটা ইউজফুল ফর ডিহাইড্রেশন। আমাদের শরীরে জলের ঘাটতি যেটা ঘটে এটাকেই বলা হয় ডিহাইড্রেশন। এই ডিহাইড্রেশনের জন্য কিন্তু সবচেয়ে বেশি প্রয়োজনীয় এই মিক্সচারটা। দ্য মিক্সচার ইজ ইউজফুল ফর কিওরিং ডায়রিয়া, ডায়রিয়াকে সারিয়ে তুলতেও কিন্তু এই মিক্সচারটা সবচেয়ে বেশি প্রয়োজনীয় বা সবচেয়ে বেশি দরকারি। ওই দরকারি বিষয়টার নাম কি, ওআরএস, অর্থাৎ ওরাল রিহাইড্রেশন সল্ট। যে রাইটিংটা লিখতে চলেছে সেটার নাম হলো প্রসেস রাইটিং। আর এই প্রসেস রাইটিং এ একটা টাইটেল দিতে হয়। প্রথমে আমরা এখানে টাইটেল হিসেবে ব্যবহার করব কি, যে প্রিপারেশন, PREPARATION, প্রিপারেশন অফ ওআরএস, এটা আমরা টাইটেল হিসেবে ব্যবহার করতে পারি। তোমরা চাইলে এটাও করতে পারো যে হাউ টু প্রিপেয়ার ওআরএস, কিভাবে ওআরএস প্রস্তুত করতে হয়, এটাও কিন্তু তোমরা টাইটেল হিসাবে রাখতে পারো। তো যেটা ইচ্ছা হবে অবশ্যই সেটা চুজ করবে, আমি এই দুটাই লিখে দিলাম। আচ্ছা, এবার একটু মনে করিয়ে দিই, প্রসেস লিখতে গেলে আমাদেরকে ইন্ট্রোডাকশন পার্টটাতে কমপক্ষে দুটো সেন্টেন্স আমাদেরকে দিতে হবে। তারপর যে মেন বডিটা লিখবো সেখানে কিন্তু কিছু লিঙ্কার সহযোগে লেখাটা শুরু হবে, আর প্রত্যেকটা সেন্টেন্স কিন্তু প্যাসিভ স্ট্রাকচারে থাকবে। এই প্যাসিভ স্ট্রাকচার আমাদেরকে ফলো করতে হবে, আর টেন্স হবে প্রেজেন্ট ইনডেফিনাইট। আচ্ছা, তাহলে লিখতে শুরু করি। কিভাবে লিখবো দেখো, যে এটাকে আমরা বলবো এভাবে যে ওআরএস হলো একটা প্রয়োজনীয় আমাদের দৈনন্দিন জীবনে। তাহলে ওআরএস আমি শর্ট ফর্মে ইউজ করছি, ওআরএস। যখনই ওআরএস লিখবে প্রত্যেকটা লেটার কিন্তু ক্যাপিটালে রাখবে। তাহলে ওআরএস ইজ ভেরি ইউজফুল, ঠিক আছে। ওআরএস ইজ ভেরি ইউজফুল কিসের জন্য, জন্যর ইংলিশ ফর আমরা প্রিপোজিশন হিসেবে ব্যবহার করেওছি। তাহলে ওআরএস ইজ ভেরি ইউজফুল ফর মেনটেনিং, বজায় রাখা, MAINTAIN, মেনটেন। আমি একটু বুঝিয়ে দিই গ্রামারটা, যে মেনটেন হলো ভার্ব, এবার ফর ইউজ করেছি মানে আমাদের একটা জিনিস খেয়াল রাখতে হবে যে ফরের পরে যে ওয়ার্ডটা থাকবে সেটা অবশ্যই আমাকে নাউন হতে হবে, তাছাড়া কিন্তু প্রিপোজিশন ইউজ করা যাবে না। তাহলে মেনটেন নামক ভার্বটাকে আমরা পার্টিসিপল করে দিতে পারি, মেনটেনিং, MAINTAINING, মেনটেনিং। কি মেনটেন করতে হয়, বজায় রাখতে হয়, দা ব্যালেন্স, BALANCE। ব্যালেন্স কথার অর্থ কি, ব্যালেন্স হচ্ছে ভারসাম্য। কিসের ভারসাম্য, না অফ ওয়াটার, জলের ভারসাম্য বজায় রাখার ক্ষেত্রে বা জন্য ওআরএস খুবই প্রয়োজনীয়। কোথায় সেটা, না ইন আওয়ার বডি, আমাদের শরীরে জলের ভারসাম্য বজায় রাখার জন্য ওআরএস খুবই কিন্তু দরকারি বা প্রয়োজনীয়। বিশেষ করে SPECIALLY, স্পেশালি, বিশেষ করে, তাদের জন্য, ফর মানে সেই জন্য, দা প্যাশেন্টস, PATIENTS, প্যাশেন্টস বলতে রোগী। তাহলে বিশেষ করে রোগীদের জন্য, যারা কি করে না ভুগতে থাকে,
ভোগ করার ইংলিশ হচ্ছে সাফারিং, SUFFERING। সাফারিং এর পরে প্রিপোজিশন ফ্রম ইউজ করতে হয়। সাফারিং ফ্রম কিসে ভুগে, না এই যে কোশ্চেনে লেখা ছিল ডায়রিয়া, স্পেলিংটা ঠিক রাখবে, DIARRHEA, ডায়রিয়া। একটা সেন্টেন্স কমপ্লিট করে ফেলেছি, দেখো কি লিখেছি, ওআরএস ইজ ভেরি ইউজফুল ফর মেইনটেইনিং দ্য ব্যালেন্স অফ ওয়াটার ইন আওয়ার বডি, স্পেশালি ফর দ্য পেশেন্টস সাফারিং ফ্রম ডায়রিয়া। এটা প্রস্তুত করা যেতে পারে, ইট ক্যান বি প্রিপেয়ার্ড, PREPARED, ইট ক্যান বি প্রিপেয়ার্ড, এটা প্রস্তুত করা যেতে পারে বাড়িতে, অ্যাট হোম, অ্যাট হোম বাড়িতে, সহজভাবে, ভেরি ইজিলি, EASILY, ভেরি ইজিলি, খুব সহজেই বাড়িতে এটা প্রস্তুত করা যেতে পারে, বাই ইউজিং দ্য ফলোইং, ফলোইং অর্থাৎ নিম্নলিখিত স্টেপস, STEPS, নিম্নলিখিত ধাপগুলোকে ব্যবহার করে আমরা কিন্তু বাড়িতে এটা প্রস্তুত করে ফেলতে পারি। ব্যাস, এটা ইন্ট্রোডাকশন পার্ট, এটা আমাদের দুটো বাক্যের মধ্যে আমরা কভার করলাম। এরপর প্যারাগ্রাফটা চেঞ্জ করে মেন বডি পার্টটা শুরু করি। প্রথমে অ্যাট ফার্স্ট, প্রত্যেকটা কানেক্টরের ক্ষেত্রে আমরা কমা ইউজ করব, FIRST, অ্যাট ফার্স্ট, প্রথমে। কিছু প্রস্তুতিকারক জিনিসপত্র বা সরঞ্জাম, সাম প্রিপারেশন, PREPARATION, সাম প্রিপারেশন টুলস, সাম প্রিপারেশন টুলস, যেমন লাইক কি, পাত্র দরকার, POTS, পটস, আবার কি দরকার না চা চামচ দরকার, চা চামচকে আমরা টি স্পুন বলি, SPOON, টি স্পুন। আচ্ছা, আর কি দরকার, টেবিল স্পুন দরকার, TABLESPOON, টেবিল স্পুন দরকার। আর তার সঙ্গে কি দরকার না কাপস, CUPS, পেয়ালা, কাপস, ইত্যাদি, ইত্যাদিকে ইংলিশে বলি ETC, এটসেট্রা, এটসেট্রা, আর টেকেন, TAKEN, এগুলোকে কি করা হলো না নেওয়া হলো। আচ্ছা, নেওয়ার পরে অর্থাৎ THEN, দেন, দেন আবার কমা দেবো, প্রত্যেকটা কানেক্টরের পর কিন্তু কমা দেবো। ওই জিনিসপত্রগুলোকে, দোজ টুলস, দোজ টুলস, ডেমনস্ট্রেটিভ অ্যাডজেক্টিভ আছে চারখানা ইংলিশে, কাছে আছে একটি, দিস হয়, দূরে আছে একটি, দ্যাট হয়, কাছে আছে অনেকগুলি, দিস হয়, দূরে আছে অনেকগুলি, দোজ হয়। তাই আমরা কি করলাম, দোজ টুলস, ওই জিনিসপত্রগুলোকে, অ্যান্ড দ্য হ্যান্ডস, হ্যান্ডস অফ দ্য মেকার, তাহলে এই জিনিসপত্রগুলোকে এবং যে প্রস্তুত করছে সেই প্রস্তুতকারকের হাতগুলিকে, আর ওয়াশড বা ক্লিনড ইউজ করতে পারো, CLEANED, ক্লিনড, ভেরি ওয়েল, খুব ভালোভাবে হাতগুলোকে এবং ওই জিনিসপত্রগুলোকে ধুয়ে নেওয়া হলো বা পরিষ্কার করে নেওয়া হলো। আফটার দ্যাট, আফটার দ্যাট, এরপর কি করব না 1 লিটার অফ ওয়াটার, 1 LITRE, লিটার অফ ওয়াটার, 1 লিটার জল কি করলাম, এই 1 লিটার জলটাকে ফোটানো হলো, ইজ বয়েলড, ইজ বয়েল, ফোটানো হলো একটা পাত্রে করে, ইন এ পট, অ্যান্ড, এবং কি করলাম, অ্যান্ড এটাকে ফেলে রাখলাম, অ্যান্ড লেফট ফর সাম টাইম, লেফট ফর সাম টাইম টু কুল, ঠান্ডা করার জন্য কিছুক্ষণ সেটাকে ফেলে রাখা হলো, টু কুল। আচ্ছা, এবার যখন ওই কুল হয়ে যাচ্ছে, ঠান্ডা হয়ে যাচ্ছে, তখন আমরা কি করছি না নেক্সট, পরে 2 টেবিল স্পুন, 2 টেবিল স্পুন, TABLESPOON, 2 টেবিল স্পুন, 2
টেবিল চামচ সুগার, সুগার অর হানি, সুগার অর হানি। এটা কি করলাম না 2 টেবিল স্পুন সুগার অর হানি অ্যান্ড এর সঙ্গে আর একটু যোগ করি অ্যান্ড হাফ টি স্পুন HALF হাফ টি স্পুন অর্ডিনারি সল্ট ORDINARY অর্ডিনারি সল্ট, হাফ টি স্পুন অর্ডিনারি সল্ট আর অ্যাডেড টু ইট। ওই যে ঠান্ডা করা জলটা ছিল এটাতে এটা মেশানো হলো, টু ইট। পরে লেটার আরো কমা দিলাম লেটার, এরপর কি করছি না হাফ কাপ অফ অরেঞ্জ জুস or a few drops of lemon juice is added। এটা আবার অ্যাড করে দিলাম। তারপর 1/4 অংশ লেটার করেছি, তাহলে নেক্সট 1/4 টিস্পুন অফ করে দিই, 1/4 টিস্পুন অফ সোডিয়াম বাইকার্বনেট ইজ মিক্সড। সোডিয়াম বাইকার্বনেট অবশ্যই জানি, এটাকে আমরা খাবার সোডা বলে থাকি। তাহলে সোডিয়াম বাইকার্বনেট ইজ মিক্সড, এটাতে মেশানো হলো। আচ্ছা, অ্যাট লাস্ট শেষে দা মিক্সচার ইজ স্টিরেড ওয়েল, ভালো করে মিক্সচারটাকে ঝাঁকানো হলো। নাও এখন ORS ইজ রেডি ফর ইউজ। এভাবে আমাদের ORS তৈরি হয়ে গেল। রাইটিং গুলো লেখার সময় খেয়াল রাখবে প্রত্যেকটা কথা যেন ঠিক থাকে আর প্রত্যেকটা সেন্টেন্সের ভার যেন ঠিক থাকে, তা না হলে কিন্তু পুরো সেন্টেন্সটাই কাটা যায়। একটু নজর রাখো আর প্র্যাকটিস করতে থাকো, অবশ্যই তোমরা নিজের থেকে লিখে আসতে পারবো।